নিজের চোখ দুটো বন্ধ করুন, গভীরভাবে চিন্তা করুন, একটা লম্বা নিঃশ্বাস নিন। এবার নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি ব্যবসা কেন করবেন? হয়তো আপনার ভিতর থেকে উত্তর আসবে এটাই যে টাকা আয় করার জন্য, আর বেশিরভাগ মানুষেরই উত্তর এটাই হবে টাকা আয় করার জন্য। কিন্তু জানেন কি, এই উত্তরটা আপনার ব্যবসার সবচেয়ে বড় ভুল হতে পারে। এটা আবার কি করে ভুল হতে পারে? টাকা কামাই করার জন্যই তো ব্যবসা করে। অবশ্যই ব্যবসার মাধ্যমে টাকা কামাই করা হয়, কারণ টাকা দরকার পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য, নিজের স্বাধীনতার জন্য। তাহলে টাকা কামানোর জন্য ব্যবসা করব, এই উত্তরটা ভুল কেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উত্তর পেয়ে যাবেন। মানি মাইন্ডসেট হলে চিন্তা ভাবনা এরকম হবে, কিভাবে বেশি টাকা পাবো, কিভাবে বেশি লাভ করব, কিভাবে বেশি দামে বিক্রি করব, কিভাবে মার্জিন বেশি রাখবো। যারা ব্যবসা শুরু করে প্রথমেই টাকা কামানোর বিষয়টাকে প্রাধান্য দেয়, তাদের চিন্তা ভাবনা অধিকাংশ এমন হয়ে থাকে। সবাই এমন হবে সেটা বলছি না, তবে বেশিরভাগ এমন হতে পারে। বিশেষ করে এরা টাকা কিভাবে বেশি কামাই হবে সেই চিন্তা করে অসৎ পথ অবলম্বন করে বসে। জিনিসপত্রের দাম এত বেশি বলে যে গ্রাহক সেই তুলনায় দাম কমাতে লজ্জা পেয়ে যায়। এমন অনেক ব্যবসায়ী রয়েছে, হয়তো আপনারা দেখেছেন, পণ্যের দাম 2000 টাকা বলে, শেষ পর্যন্ত 500 টাকায় দিয়ে দেয়। সরল মানুষ এদের কাছে ঠকে যায়। এদের উদ্দেশ্য হলো কি করে বেশি টাকা কামাই করা যায়। আর বিজনেস মাইন্ডসেট থাকলে চিন্তা ভাবনা এইরকম হয়, মানুষের কি সমস্যা, আমি কিভাবে সমস্যাটার সমাধান করতে পারি, কিভাবে আমার প্রোডাক্ট বা সার্ভিস মানুষের জীবন সহজ করতে পারে, কিভাবে কাস্টমার আবার আমার কাছে ফিরে আসবে, কিভাবে সঠিক মূল্যে ভালো পণ্য দেওয়া যায়। যারা প্রকৃতপক্ষে ব্যবসায়ী, তারা শুধুমাত্র টাকা কামানোর চিন্তা ভাবনা করে না, তারা চিন্তা করে ব্যবসাকে স্ট্রং কিভাবে করা যায়। তারা জানে একবার ব্যবসা স্ট্রং হলে গ্রাহক বেশি বেশি আসবে, আর গ্রাহক আসলে টাকা এমনিতেই আসবে। ফলে তারা টাকার পেছনে ছুটে না, বরং ব্যবসার পেছনে ছুটে। ব্যবসা স্ট্রং হলে টাকা এমনিতেই চলে আসবে। যে ব্যবসায়ী শুধু টাকা দেখতে থাকে, সে কাস্টমারকে টাকা হিসাবে দেখতে শুরু করে। আর যে ব্যবসায়ী মানুষের সমস্যা দেখতে শিখে, তার কাছে কাস্টমার হয়ে যায় দীর্ঘমেয়াদী সম্পদ। আরো সহজভাবে বলতে গেলে কাস্টমার বা গ্রাহক হয়ে যায় টাকা কামাইয়ের মেশিন। ধরুন দুইজন দোকানদার, দোকানদার এ, দোকানদার বি। দোকানদার এ তার চিন্তা কিভাবে বেশি পরিমাণে বিক্রি করে বেশি আয় করব। দোকানদার বি এর চিন্তা, আমার এলাকায় মানুষ প্রতিদিন কি সমস্যায় পড়েছে, প্রতিদিন তারা কি জাতীয় পণ্য ক্রয় করছে, কোন জিনিস তাদের বেশি দরকার, আমি কিভাবে ভালো প্রোডাক্ট, ভালো সার্ভিস এবং বিশ্বাস দিতে পারি যাতে করে গ্রাহক আমার কাছে বেশি আসে। দুইজনে ব্যবসা করছে, কিন্তু দুইজনের মাইন্ডসেট এক নয়। প্রথমজন টাকা খুঁজছে, দ্বিতীয়জন ভ্যালু তৈরি করছে। আর দীর্ঘমেয়াদে টাকা সাধারণত ভ্যালু এর পেছনে আসে। যখন একজন ব্যবসায়ীর মাথায় শুধু টাকা থাকে, তখন একটা সময় সে ভাবতে শুরু করে কিভাবে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা যায়, কাস্টমারের কাছে কিভাবে বেশি নেওয়া যায়, প্রোডাক্ট এর কোয়ালিটি কমিয়ে কিভাবে মার্জিন বাড়ানো যায়। তারা বিভিন্নভাবে টার্গেট পূরণ করার চেষ্টা করে, মাঝে মাঝে টার্গেট পূরণ করতে পারলেও দীর্ঘমেয়াদে তাদের ব্যবসা ব্যর্থ হয়ে যায়। একসময় গ্রাহক দোকানের পাশ দিয়ে গেলেও তাদের কাছে যেতে চায় না, কারণ তাদের ভয় থাকে ঠকে যাব। আর এর বিপরীতে যখন একজন ব্যবসায়ীর মাথায় থাকে আমি মানুষের জন্য কি ভ্যালু তৈরি করছি, তখন তার চিন্তাটাই বদলে যায়। সে শুধু আজকের লাভ দেখে না, বরং ব্যবসার ভবিষ্যৎ দেখে। একবার ব্যবসার ভ্যালু তৈরি হলে দীর্ঘমেয়াদে বিক্রি এমনিতেই বাড়বে। শেষ কথা হলো, সঠিকভাবে ব্যবসার ভ্যালু তৈরি করতে পারলে বেশি বেশি গ্রাহক আসবে, আর তখন তার পেছনে টাকাও আসবে। গ্রাহক দীর্ঘমেয়াদী টাকার মেশিন হয়ে যাবে। গ্রাহককে টাকার মেশিন তৈরি করতে হলে 1 নম্বর ব্যবসার ভ্যালু তৈরি করতে হবে, 2 নম্বর গ্রাহকের বিশ্বাস অর্জন করতে হবে, 3 নম্বর ভালো মানের পণ্য সঠিক মূল্যে বিক্রি করতে হবে। তাই বিজনেস করুন দীর্ঘ চিন্তা ভাবনা নিয়ে, দ্রুত বড় হব, রাতারাতি অনেক টাকা হবে, এই চিন্তা ভাবনা মন থেকে দূর করে দিন। ব্যবসার ভ্যালু তৈরি করুন, টাকা এমনিতে আসবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুব ছোট হলেও এর মধ্যে অনেক জ্ঞান রয়েছে। যদি আপনি ব্যবসা শুরু করে থাকেন বা ব্যবসা করব ভাবছেন, তাহলে এই কথাগুলো অবশ্যই মাথার মধ্যে রাখবেন। আর ব্যবসা সম্পর্কে যদি কারো কোনো অ্যাডভাইস প্রয়োজন হয়, কোনো পরামর্শ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, অথবা অ্যাবাউট সেকশনে আপনি ইমেল পেয়ে যাবেন, সেখান থেকেও ইমেলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ আর কথা বলছি না, কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।